গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটা এখন সকাল 6টা 6:30টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা আগে সেরে নিয়েছি। প্রত্যেক দিন সেই রান্নাবান্না করে তারপরে গিয়ে ব্রাশ করি। তা বললাম না, আজকে সকাল সকাল ব্রাশটা সেরিয়ে বাসি কাজগুলো গুছিয়ে নিই। বাসি কাপড় ওদিকে ছাড়া হয়ে গেছে। তো যা গরম পড়েছে না, যত বেলা বাড়ছে গরমের তাপটা আরোই বাড়ছে। তো এদিকে দেখো, ঘরটা গুছিয়ে আমি ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে এখন আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা কাটবো আর পেঁয়াজগুলো পেস্ট করব, শুধু পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। আজকে রুই মাছের ঝোল আর ভাত করব, আর বেশি কিছু করব না, কারণ গরমের মধ্যে আর বেশি কিছু করতে ভালোও লাগছে না। আর কালকে যেহেতু শনিবার, কালকে তো আবার আমাদের নিরামিষ, তাই সেরকম বেশি রান্না করব না যাতে ফ্রিজে থেকে যায়। আবার শনিবার রাত্রিবেলায় ভাইয়ের বাড়ি চলে যাব টুক করে, কারণ পিসেমশাই বললাম না মারা গেছেন, তো পিসেমশার কাজ গেছে আজকে, তো কালকে শ্রাদ্ধ, তো শনিবার রাত্রিবেলা ভাইয়ের বাড়ি যাব, রবিবার দিনকে ভাইয়ের বাড়ি থেকে পিসেমশার বাড়ি মানে পিসির বাড়ি যাব। ওইদিকে আলু ঢালু কোটার পরে এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে নুন হলুদ মাখানো যে মাছগুলো ছিল সেই মাছটা ভেজে এখন এক একে মাছগুলো তুলে নিচ্ছি। কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। সেই পিসেমশাই মরে যাওয়ার পর থেকে শরীরটা কেন জানি না একটু খারাপ হয়ে গেছে। সারাক্ষণ চিন্তা করি না, তবুও মাঝের মধ্যে চিন্তা হয় যে জলজান্ত মানুষটা হট করে কিভাবে চলে গেল সবাইকে ছেড়ে। মনটাও খারাপ হয়ে যায়। একে একে মানে একের পর এক সবাই মারা যাচ্ছে। আমার ছোটো মামা মারা গেছিলো, তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। আবার পিসেমশাই মারা গেছে, জানি প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন যেতে হয়, তবুও মনটা খারাপ হয়, তাই না, তাদের কথা চিন্তা করে। সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ করতে হয়। সবাই বলে সংসারে তো দুজন মানুষ, এত কাজের চাপ কোথায়, সারাদিন তো একাই থাকো, না বাচ্চা কাচ্চা আছে না কিছু আছে, তুমি বাবা ভালোই মানুষ, ভালোই শান্তিতে আছো। তো লোকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু ভিতরে তো তার খবর তো কেউ জানে না। সবাইকে সব কিছু তো আর বলা যায় না, কি বলবো। হাজব্যান্ড এখন ডিউটিতে বেরিয়ে গেল। সমস্ত কাজ সেরে আমি একটু নিজের জন্য এক কাপ চা করে নিলাম। প্রত্যেক দিন না সেই চা খেতে খেতে দেরি হয়ে যায়, আর মাথাটা খুব ধরেছিল, তাই বললাম চা তার সাথে একটু মুড়ি নিয়ে নিই, কারণ সকালবেলায় নিজের জন্য একটুও সময় পাই না। আর সত্যি কথা বলতে সারাদিন কাজকর্ম করে, শুধু আমি নয়, আমি ভাবি যে আমার মতন যারা প্রত্যেকটা বাড়ির গৃহবধূরা আছে না, তারা সবাই সংসারের কাজ করতে করতে সেই খেতে খেতে তাদের সেই বেলা 4টেই বেজে যায়। সকালে টিফিন করাও আমার সেরকম হয় না, তাই আজকে একটু স্বার্থপর হয়েই নিজের জন্য চা আর এক বাটি মুড়ি নিয়ে খেতে বসে পড়েছিলাম। তারপরে চাটা খেয়ে এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর বাসনগুলো এখন মেজে নেব। শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে, একভাবে একের পর এক কাজ করে যাচ্ছি, তার মধ্যে তার সাথে এই সংসারের কাজের সাথে সাথে ইউটিউব সামলানো সত্যি কথা বলতে খুব চাপ হয়ে যায়। তো সবাই ভাবে কি খুব মানে কোনো চাপ নেই, ঝটঝট কাজ করে, আর দুজনের তো সংসারে তো কোনোই কম সমস্যা নেই, এ কি বলে এর কত কাজ আছে কাজ আছে। সত্যি কথা বলতে হ্যাঁ, আমার কাজ সেরকম থাকে না, বাট যেটুকু থাকে সেটুকুই অনেক কষ্টকর। তো যাই হোক, কালকে শনিবার বলে এদিকে আমি ন্যাকড়াগুলো যেগুলো থাকে কাপড়গুলো, সেই কাপড়গুলো ভিজিয়ে দিলাম, আর সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ক্লিন না করলে আমারই গাটা ঘিনঘিন করে। প্রত্যেক দিন আমি এমনি হালকা বুলিয়ে নিই, বাট সপ্তাহে 2-3 দিন এইভাবে আমি ক্লিন করে নিই। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো দেখতেও সুন্দর লাগবে, আর নিজের মনটাও ভালো থাকে। আর রান্নাঘরটা আমি সবসময় ক্লিন করেই রাখি, যেরকম ঠাকুরঘর যেরকম একটা মন্দির, সেরকম রান্নাঘরটাও আমার কাছে কিন্তু একটা মন্দিরের মতো। সিঙ্কটা পরিষ্কার করার পরে এদিকে ন্যাকড়াগুলো ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে কাপড়টা ভালো করে কেচে নেব, তাই 2-3 ঘন্টা ভেজানো থাক। এদিকে আমার নিজের জন্য 1 কাপ জলে ছাতুর শরবত করে নিচ্ছি, কারণ যেহেতু বললাম না আজকে আমি একটু স্বার্থপরের মতনই হয়েছি। প্রত্যেক দিন না খেয়ে থাকি, সেই আমি দুপুরবেলা গিয়ে ভাত খাই, সারাদিন না খেয়ে থাকতে থাকতে আমার মাথাটা ঘুরছে। আর সত্যি কথা বলতে তো ঘরের গৃহবধূরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে না, কেউ খোঁজ নেয় না গো, যে শরীর কেমন আছে বা কী হয়েছে, কেন শরীর খারাপ, কেউ খোঁজ নেয় না। আর যেহেতু আমার একার সংসার, তো তাই আমাকে বলার মতন কেউ নেই, আর কেউ খাবার মুখের সামনে এনে দেওয়ারও কেউ নেই। তো সারাদিন না খেয়ে থাকি। আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে সকালবেলা মুড়ি আর এদিকে ছাতুর শরবত খেয়ে নিয়েছি। এদিকে জামা কাপড় কাচার পরে ছাদে চলে এসলাম জামা কাপড়গুলো মেলতে। যত বেলা বাড়ছে মেঘলা হচ্ছে, কি জানি বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু তাপমাত্রাও প্রচুর।
দিককার কাজকর্ম সেরে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে জামাকাপড় কাচাও হয়ে গেছে। তো ফুল এনার্জির সাথে এদিকে আমি ঘরের সব যে ডাস্টিং এর কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি। রোজ আমি এভরিডে এভাবেই ক্লিন করি। তোমরা ভাবো যে নিশা রোজ এগুলো করে না ভিডিওতে দেখায়। বাট আমি রোজ করি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না। বললাম না বাড়িটা আমার রাস্তার উপরে নয়, তবুও ধুলো ঢোকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দুদিককার জানলা, দক্ষিণ দিক আর পূর্ব দিকের জানলাটা খুলে দিই। আর খুলে দিলে কি হচ্ছে, পর্দা দিয়ে রাখি। এতটা গরম ঘরে মানে টেকা যায় না। যতই এসি থাকুক, সবসময় তো আর আমি এসি চালাই না। যতটা পারি একটু সাশ্রয় করি। এদিকে দেখো সমস্ত কিছু ক্লিন করার পর একটু ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। কারণ ফ্রিজটা তো একদম ওপেন থাকে, তো এদিকটা ধুলো থাকে বেশি। কারণ দুদিকে জঙ্গল রয়েছে, ওইদিকে ঘরটা ফাঁকা। যখন ঝড় বৃষ্টি হয় তখন ধুলোটা খুব ওড়ে। তো ওই জন্য এদিকে ফ্রিজটা আমি রোজই ভালো করে ক্লিন করে নিই। সমস্ত কাজ করতে করতে ঘেমে পুরো স্নান করে গেছিলাম। তাই গিয়ে একটু ফ্রেশ হয়ে এলাম। ফ্রেশ হয়ে এদিকে গোপালকে খেতে দিয়ে দিলাম। দুপুরবেলা এখন বাজে 1টা 1:30টার মতো। তো গোপালকে খেতে দিয়ে এদিকে আমি লাঞ্চ আমার সারা হয়ে গেছিলো। সেরে এখন ঠিক 3টের মতন। তাই আমি ভাবলাম যে কাপড়গুলো যেগুলো ভেজানো ছিল সেগুলো কেচে মেলে দিই। তাই কাপড়গুলো কেচে এখন মেলে দিচ্ছি। আর সারাটা দুপুর আমি ঘুমাই না, মোটা হয়ে যাওয়ার ভয়তে। সবাই একই বলে যে মোটা মোটা, আর নাকি দুপুরে ঘুমালে নাকি আরও মোটা হয়ে যায়। তো সারাটা দুপুর না আমি জেগে থাকি, আর ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখটারও 12টা বেজে যায়। সকাল থেকে না খেয়ে খেয়ে না শরীরটার 12টা বেজে গেছে। তাই ভাবলাম যে এবার থেকে নিজের খেয়াল রাখবো। শুধু হাজবেন্ডের খেয়াল রাখি, কখন কি খাবে, কখন কি করবে, সমস্ত কিছু A to Z ওর গুছিয়ে দিই। বাট এখন থেকে আমি নিজের জন্যও ভাববো। সবসময় কী বলো তো, স্বামীদের জন্য ভাবা, শ্বশুর শাশুড়ির জন্য ভাবা, কিন্তু নিজেদের জন্য না ভাবা হয় না। বাট সংসারে না নিজের জন্যও ভাবতে হয়, এখনটা বুঝতে পারছি। কারণ যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমাকে দেখবার মতনও কেউ নেই, আর মুখের সামনে খাবার তুলে দেওয়ার মতনও কেউ নেই। বিয়ের আগের জীবনটা একরকম হয়, বিয়ের আগে তুমি যাই করো না কেন, মা থাকে মুখের সামনে খাবার তুলে দেওয়ার জন্য। কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি যদি একা সংসার হয়, কেউ দেখারও নেই, কেউ বলারও নেই। মুখ বুজে সহ্য করো সমস্ত কিছু। হাজার করেও তোমার নাম হবে না। আর তুমি যদি হাজার তুমি মুখের সামনেও সব কিছু গুছিয়ে দাও, তবুও তোমার নাম করবে না। আর তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকো, তাও তোমাকে কেউ ঘুরে দেখবে না। এটাই বড় কষ্টের। সন্ধে দেওয়ার পরে ছাদে গেছিলাম জামা কাপড় আনতে। সন্ধ্যের পরে গেছি ছাদে, শরীরটা একদমই ভাল লাগছিল না, তাই কাজকর্ম করে একটু শুয়ে পড়েছিলাম। তো এগুলো সব জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় এখন পার্ট বাই পার্ট সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো। আর একটা প্যান্ট বাইরে বের করা ছিল, সেই প্যান্টটা আমি এখন শোকেসে তুলে রাখবো। আজকের মতন আমার ব্লগটি এখানেই আমি শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আজকের মতন এখানেই টাটা। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে, কোথাও না কোথাও। ততক্ষণ সুস্থ সবল ভালো থেকো।